আমি কিভাবে ছোলার ডালের পরোটা করি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারে জল আর নুন দিয়ে 3 থেকে 4টে সিটি নিয়ে নিয়েছি। সিটি দিয়ে তারপরে যখন ছোলার ডাল সেদ্ধ হয়ে যাবে তখন একটা মিক্সার জারে ছোলার ডাল নিয়ে নেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে জিরে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে নেবো। যেহেতু ছোলার ডালে আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি এখানে একটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু মেয়ে বেশি ঝাল খায় না ওই জন্য অল্পই ঝাল দেবো। এখানে আমার ডাল বাটা হয়ে গেছে। যেহেতু পরোটা করবো তো একটু দানা দানা থাকলে ভালোই হয়, যখন তোমরা কচুরি করবে তাহলে মিহি করে পেস্ট করবে, যখন কচুরি ভাজার সময় ফেটে যেতে পারে ওই জন্য কচুরির সময় মিহি করে পেস্ট করতে হবে। এখানে আমি কড়া নিয়ে নিচ্ছি, কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। তোমরা চাইলে এখানে হিংও ব্যবহার করতে পারো, আমি হিং দিইনি এখানে শুধু আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এবার জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ওই ডালটা আমি দিয়ে দেবো, ডাল বাটাটা দিয়ে দেবো। দেখো আমার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, নুনটা আমি এখানে কমই দেবো। নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে যাতে পাতলা না থাকে। ডালটা একদম শুকনো করে ভেজে নিতে হবে। যদি ডালটা যদি একটু পাতলা থাকে না তাহলে মানে যখন তোমরা বেলবে কচুরি বা পরোটা যখন বেলবে না তখন ফেটে যাবে। ডালটা ভালো করে শুকনো করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এই ডালটা কিন্তু তলায় লেগে যায়। দেখো আমার ডালটা বাটা ভাজা হয়ে গেছে, একদম শুকনো হয়ে এসছে। আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আরও ভাজবো। তারপরে আমি দিয়ে দেবো শুকনো খোলায় যে আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম ওটাই আমি ছড়িয়ে দেবো। এই ভাজা মশলাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট আরও নাড়াচাড়া করে নেবো। দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমি পুর ভরে বেলবো। যত ঠান্ডা না হবে, যদি তোমরা গরম যদি আটার মধ্যে যদি ভরে যদি বেলো না তাহলে ফেটে যাবে, চাই কচুরি হোক চাই পরোটা হোক যাই হোক কিন্তু ফেটে যেতে পারে। এই দেখো এখানে আমার ছোলার ডালের পুর রেডি হয়ে গেছে। এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, কোনো ময়দা আমি ব্যবহার করিনি। আর দিয়ে দেবো সামান্য নুন, যেহেতু ডালের মধ্যে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম ভাজার সময় নুন দিয়েছিলাম ওই জন্য আমি আটার মধ্যে অল্প একটু নুন দেবো। আর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। বেশি মানে পাতলাও যাতে নরম আটাটা বেশি যাতে না হয়, একটু শক্ত শক্ত থাকবে সেরকমভাবে তোমাদের মাখতে হবে, বেশি নরম যাতে না হয়। দেখো এখানে আমার আটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তোমরা কচুরি বা পরোটা যাই করো না কেন এরকম আটার মধ্যে বা ময়দার মধ্যে তেল মাখিয়ে যদি রেখে দাও তাহলে দেখবে পরোটাটা খুব নরম হয় আর লুচিও না খুব ফোলে আর খুব নরম হয়। এ দেখো আমি তেল মাখিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো। আমার 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চলে এলাম, এসে এই লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে আমি বাটি মতন করে নেব। বেশি পাতলা যাতে না হয় তাহলে ফেটে যেতে হবে, একটু মোটা করে বাটিটা তৈরি করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পুর, ছোলার ডালের পুরটা আমি দিয়ে দেবো। অল্পও দেবো না আবার বেশিও দেবো না, অল্প দিলে ভালো লাগবে না খেতে, আর বেশি খুব বেশি দিলে ঠেসে দিলে না তাহলে বেলার সময় ফেটে যাবে। দিয়ে ভালো করে মুখটা চেপে দিতে হবে, দিয়ে আঙুলের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এবার আঙুলের সাহায্যে একটু চেপে একটু বড় করে নেবে, হাতে একটু আটা মাখিয়ে নেবে, নিয়ে এরকম হাতে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নেবে। তোমরা যদি পুর ভরে যদি বেলতে থাকো না তাহলে ফেটে যাবে। এরকম বড় করে নেবে, তারপরে একটু আটা মাখিয়ে একদম হালকা এতে মানে বেশি চাপ দেবে না, হালকা হাতে একদম বেলতে হবে। আর ধারগুলো একটু পাতলা করবে তাহলে খেতে ভালো লাগবে। ওদিকে আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম হলে ভালো হয় তাহলে। দেখো এরমভাবে ধারগুলোকে এরকম আমার একটু ফেটে গেছে যেহেতু পুরটা আমি একটু বেশি ভরে দিয়েছিলাম। এবার তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দিলাম।
দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেবো এপিট ওপিট করে। তোমরা আলুর দমের সাথে খাবে, দেখবে খুবই ভালো লাগে। তোমরা এরকম নিরামিষ ছোলার ডালের পরোটা তো আমি করছি, তোমরা কচুরিও করতে পারো, দেখবে খেতে খুব ভালো লাগে। দেখো আমার পরোটা প্রায় হয়েই এসছে, আর মেয়ে তো খাবার জন্য পেছনে দাঁড়িয়ে রয়েছে, মানে এটা হলেই ওকে আগে থালার মধ্যে দিতে হবে, থালা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো ওই পাশটা আমি তেল লাগিয়ে আমি দিয়ে দিচ্ছি, এবার এই পাশে আমি তেল লাগিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো এরকম লালচে লালচে করে ভেজে নেবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কী বলবো। আমি তো পরে ভয়েস দিচ্ছিলাম, কিন্তু খেতে খুবই হয়েছিল। এটা কাল রাতে বানিয়েছিলাম, আর আমি ভয়েসটা দিয়েছি পরের দিন সকালবেলা। দেখো এরকম লাল লাল করে ভেজে নেবে। দেখো আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। এই দেখো এবার মেয়েকে দিয়ে দিই, মেয়ে তো খাবার জন্য একদম লাফালাফি করছে। এবার চলো এবার বাদ বাকি পরোটাগুলো আমি করে নিই। এই দেখো আমার পরোটাগুলো সব হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই নিরামিষ ছোলার ডালের পরোটা রেসিপি কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। টাটা বন্ধুরা, গুড নাইট।